ফ্যাটি শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস মোল কনসেপ্ট, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টার 11 ফার্স্ট সেমিস্টারের একদম ফার্স্ট চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, তার ক্লাস 1 নিয়ে চলে এসেছি, যেখানে মোল কনসেপ্ট দীর্ঘদিন তোমাদের এই কনসেপ্টে যেন পুরোপুরি কনসেপ্ট নিয়েও যেন কনসেপ্ট প্রবলেম হচ্ছে। তো আজ পুরোপুরি মোল কনসেপ্ট পুরো ক্লিয়ার করে নাও। একদম সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ক্লাস 1-এ মোল কনসেপ্টে যেটা প্রথম জানতে হবে, দেখো সাবস্ট্যান্স পদার্থ 3 রকমের ভাগ: কম্পাউন্ড যৌগ, এলিমেন্ট মৌল, রেডিকাল। কম্পাউন্ড মানে দেখো 2 রকমের জিনিস, দেখো কার্বন অক্সিজেন, 3 রকম 4 রকম থাকতে পারে, কিন্তু এলিমেন্ট মৌলের মধ্যে দেখো 1 রকম শুধু অক্সিজেন আছে। আর রেডিকাল বা মূলকে কি বলতো, 2 রকম 1 রকম থাকলে ওটা বড় কথা নয়, মাথায় দেখো চার্জ আছে, ঠিক আছে। তো এখন আবার দেখো এলিমেন্টের আবার 2 রকম ভাগ আছে, মলিকিউল, অ্যাটম, অণু, পরমাণু। অক্সিজেন অণু, অক্সিজেন মলিকিউল মানে O2, অক্সিজেন পরমাণু মানে অক্সিজেন অ্যাটম মানে O, ঠিক আছে। তো এই জিনিসগুলো জানো, যেটা দেখো আজকের ক্লাসে মেন এই যে 3টে লাইন লিখেছি, যত অঙ্ক আছে, যত নিউমেরিক্যাল প্রবলেমস আছে, এই 3টে লাইন থেকে হয়ে যাবে। এই 3টে লাইন ফুল কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারো, যে কোনো ম্যাথ পারবে। দেখো একটা কথা বলি, O2 O আর O2 মাইনাস। O2 মানে একটা অক্সিজেন মলিকিউল, একটা অক্সিজেন অ্যাটম, একটা অক্সাইড আয়ন। O2 মলিকিউলার ওয়েট অর্থাৎ আণবিক ওজন কত? 32, 32। কেন দেখো ওয়ের কত, দেখো এগুলো মুখস্থ রাখবে পুরোটা। দেখো ওয়ের 16 হয়, যেহেতু O2 আছে 16 × 2 মানে 32 গ্রাম। ও যেহেতু অ্যাটম, এর অ্যাটমিক ওয়েট পারমাণবিক গুরুত্ব কত? 16। O2 মাইনাস, এর চার্জের জন্য কোনো প্রভাব পড়বে না, 16ই হবে। তাহলে ভালো করে ভাবো, 1 মোল O2 মানে 32 গ্রাম, 1 মোল O মানে 16 গ্রাম, 1 মোল O2 মাইনাস মানে 16 গ্রাম। কিন্তু এই 1 মোল মানে 16 গ্রাম O2 মাইনাস কে আমরা বলবো 1 গ্রাম আয়ন। এটা অ্যাটম বলে বলবো 1 গ্রাম অ্যাটম। এটা মলিকিউল বলে বলবো 1 গ্রাম মলিকিউল, মানে 1 গ্রাম অণু, 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম আয়ন। এইভাবে ভাবতে। এবার 1 মোল যাই হোক, 1 মোল যাই নাও, তার মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার সেই জিনিসটা থাকবে, মানে অ্যাভোগাড্রো সংখ্যক সেই জিনিসটা থাকবে। 1 মোল O2 এর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার মানে কি 6.022 × 10⁻23, এত নাম্বার অফ O2 থাকবে। 1 মোল O এর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অক্সিজেন থাকবে, অ্যাটম থাকবে, ও অ্যাটম থাকবে। 1 মোল O2 মাইনাস এর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার O2 মাইনাস থাকবে, এটা মাথায় রাখবে। আর অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউল হোক, অ্যাটম হোক, আয়ন হোক, যাই হোক না কেন, মানে 1 মোল যা কিছু, তার এসটিপি তে ভলিউম হবে 22.4 লিটার এট এসটিপি। কিন্তু এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে 0 ডিগ্রি সি মানে 273 কেলভিন। প্রেসার মানে স্ট্যান্ডার্ড প্রেসার মানে 1 অ্যাটমসফিয়ার মানে 76 সেমি-এইচজি মানে 760 mmHg। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কন্ডিশনে অবশ্যই 22.4 লিটার। তো এই যে ভাবনা ভাবলে যত ম্যাথ এখান থেকে কিভাবে হতে পারে। সাপোজ আমি একটা কথা বলি, ধরো আমি তোমায় বললাম যে 3 পয়েন্ট, কি বললাম, 3.011 ইন্টু 10⁻23 এত নাম্বার অফ মলিকিউলস আছে 20 গ্রামে, তার মলিকুলার ওয়েট কত? 3.011 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকিউলস আছে কত গ্রামে? 20 গ্রামে। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার মানে কত? এটা তো দেখো, এর হাফ দেখো এটা। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার থাকবে কত গ্রামে? 40 গ্রামে। তাহলে 40টা তো মলিকুলার ওয়েট। দেখো এই লাইন থেকেই তো আসছে। অ্যাভোগাড্রো নাম্বার যতটার মধ্যে থাকবে সেটাই তো তার মলিকুলার ওয়েট। তাহলে এত নাম্বার আছে 20 তে, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার ঐকিক নিয়ম করলে কি হবে? 40 গ্রামে আসবে। তাহলে 40 তো তার মলিকুলার ওয়েট। যেই তোমায় বলে 11.2 লিটার এসটিপি তে মানে এত গ্রাম, ধরো 20 গ্রাম বললো, ধরো এসটিপি তে কত বললো? 11.2 লিটার, বাবা সরি 11.2 লিটার এসটিপি তে মানে 20 গ্রাম। তাহলে 22.4 লিটার মানে কত গ্রাম হবে? 40 গ্রাম। 40টা তার মলিকুলার ওয়েট। তাহলে এইভাবে তোমাকে ম্যাথগুলো করতে হচ্ছে। দেখো একটা ম্যাথ আমি মানে আলোচনা করছি, ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়াটার মলিকিউল, সর্বোচ্চ সংখ্যক অণু কোনটাতে আছে। কি বলেছে?
এত মোল H2O, এত ml H2O, এত লিটার H2O, অট STB বলে দিয়েছে, হ্যাঁ, এত গ্রাম H2O, সব কটা বের করছি। দেখো এটা ভাবছি, হ্যাঁ, এত মোল, দেখো 1 মোল মানে কত জানো, অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 10⁻³ মোল মানে ইনটু 10⁻³ ক্যালকুলেশন করলে কি হবে, 10 এটা তো নিচে 3 হয়ে গেল, কেটে গেলে 10⁻20 হয়ে যাবে, মানে 6.022, সরি, তার মানে অ্যানসার হবে 6.022 ইনটু 10⁻20। বি আসছে 18 ml। দেখো একটা কথা বলি, এইখানটাই প্রবলেমটা হয়, 100 ml টাকে 1000 দিয়ে ভাগ করে লিটার করবে, এবার লিখবে 22.4 লিটার মানে অ্যাভোগাড্রো নাম্বার, আর অত লিটার মানে কত, এরকম করলে হবে না। কেন? এটা STB বলে দিয়েছে তোমায়? কোনো STB বলে দেয়নি। এখানে কিন্তু অন্যভাবে ভাবতে হবে, 18 ml মানেই ভাবতে হবে 18 গ্রাম। কেন? ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, ঘনত্ব সমান ভর বাই আয়তন। জলের ডেনসিটি এক ধরা হয়, তার মাস আর ভলিউম সেম, ভর আর আয়তন সেম, ওই জন্য 18 ml মানেই 18 গ্রাম। এবার জলের আণবিক গুরুত্ব কত, মলিকুলার ওয়েট, হাইড্রোজেনের 1 ইন্টু 2, অক্সিজেনের 16, মানে কত হলো 18, তাহলে 18 গ্রাম মানে 1 মোল, 1 মোল মানে কতগুলো মলিকিউলস থাকবে, অ্যাভোগাড্রো নাম্বার, এই তো এটা হবে অ্যানসার। বি হলো। সি এত লিটার, কিন্তু STB বলে দিয়েছে। তাহলে তুমি কি জানো, এত লিটার বলেছে, তার মানে দেখো 22.4 লিটার মানে তুমি কি জানো, অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইনটু 10⁻23, তাহলে এত লিটার মানে 0.00224 লিটার মানে তাহলে কত হবে, 6.022 ইনটু 10⁻23 বাই 22.4 ইনটু 0.00224। ক্যালকুলেশন করলে কি দেখো, এই দশমিকটা তুললে 1 2 3 4 5, নিচে 5টা শূন্য, এই দশমিকটা তুললে উপরে একটা শূন্য, একটা শূন্য 5টা শূন্য কেটে গেলে নিচে 4টে শূন্য, 4টে শূন্য আর এটা কেটে গেলে কত হবে 10⁻19, আর এটা কেটে যাবে, তার মানে 6.022 ইনটু 10⁻19 হলো। ঠিক আছে। ডি দেখো 0.18 গ্রাম। তো জলের আণবিক গুরুত্ব কত দেখছো, মলিকুলার ওয়েট 18, তাহলে 18 গ্রাম মানে যদি অ্যাভোগাড্রো নাম্বার হয়, 18 গ্রাম মানে অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে, 1 গ্রাম মানে অ্যাভোগাড্রো নাম্বার বাই 18, আর 0.18 গ্রাম মানে 0.18 মাল্টিপ্লাই করলে এটা উঠলে নিচে একটা দুটো শূন্য আসবে, কাটাকুটি করলে কত 10⁻21, তাহলে হবে 6.022 ইনটু 10⁻21। তাহলে বলো কোন মলিকুলটা সবথেকে বেশি, এটা বি হলো, এটা এ হলো, এটা সি, আর এটা ডি, কোনটা সবথেকে বেশি দেখো, এটা 20, দেখো ভালো করে সব দেখো 6.022 আসছে, এটা 10⁻20, এটা 10⁻23, এটা 10⁻19, এটা 10⁻21, কোনটা বেশি হয়েছে সবথেকে, দেখো 10⁻23টা বেশি, তাহলে সবথেকে বেশি সংখ্যক মলিকুল কোনটা, বি অ্যান্সার। বুঝলেন? এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, একটা কথা বলি, এতে একটু জেনে রাখো, 1 mu মানে 1 u মানে 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার গ্রাম, ক্যালকুলেট করলে এটা হবে। তোমার একটা কোশ্চেন দেওয়া আছে, হাউ মেনি নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস আর প্রেজেন্ট ইন 32 mu মিথেন। একটা কথা শোনো, 32 mu মিথেন মানে কি, 1 mu মানে যদি 1 বাই অ্যাভোগাড্রো গ্রাম হয়, তাহলে 32 mu মানে কি হবে, 32 বাই অ্যাভোগাড্রো নাম্বার গ্রাম, এই তো এত গ্রাম, mu কে গ্রামে কনভার্ট করে দেবে সবসময়। এবার সিম্পল হিসাব, মিথেনের মলিকুলার ওয়েট কত, কার্বনের 12, হাইড্রোজেনের 1 ইনটু 4, কত হবে 18। তাহলে একটা কথা বলো, এই সরি 18 কত, 16 হচ্ছে না, কার্বনের 12 আর হাইড্রোজেনের 1 ইনটু 4, 16। তো এখন কথা হচ্ছে যে মিথেনের মলিকুলার ওয়েট 16, তার মানে কি 16 গ্রাম মিথেনের মধ্যে কতগুলো মিথেন মলিকুল থাকবে। একটা কথা বলি, তোমাকে মিথেন মলিকুল বের করতে দিয়েছে না হাইড্রোজেন অ্যাটম বের করতে দিয়েছে, হাইড্রোজেন অ্যাটম, তুমি মিথেনের মধ্যে হাইড্রোজেন অ্যাটম বের করতে দিলে তুমি কোনোদিন হাইড্রোজেন অ্যাটম বের করবে না, বা মিথেনের মধ্যে যদি কোনো ইলেকট্রন নাম্বার বের করতে দেয় কি নিউট্রন নাম্বার বের করতে দেয়, ওগুলো বের করবে না, আগে মিথেন কটা আছে সেটা বের করো, তারপর তুমি হিসাব অন্য করবে। ধরো 20 জন লোক বসে আছে, আমি যদি বলি এখানে কতগুলো চোখ আছে, তুমি চোখ গুনবে প্রত্যেকে 2, 4, 6টা না, 20টা মাথা গুণ করলে 2 দিয়ে গুণ করলে চোখ বেরিয়ে যাবে, তো সেরকম হিসাব। তো এখন কথা হচ্ছে মিথেন যদি 16 হয়, তাহলে 16 গ্রাম মিথেনের মধ্যে মিথেন মলিকিউল কটা আছে বলো, মিথেন মলিকিউল আছে 6.022 ইনটু 10⁻23, কত গ্রামের মধ্যে বের করবে, এত গ্রামের মধ্যে, 32 বাই এত গ্রামের মধ্যে কত থাকবে 6.022 ইনটু 10⁻23
বাই 16 ইন্টু 32 বাই অ্যাভোগাড্রো নাম্বার। এটা কেটে গেল, 16 ইন্টু 32 করলে 2, মাত্র 2 নাম্বার অফ মিথেন মলিকিউল। কিন্তু কি চেয়েছে তোমাকে? হাইড্রোজেন অ্যাটম কটা। তো দুটো তো মিথেন, তো এটা কটা মিথেন বলো? একটা মিথেন, তো একটা মিথেনে কটা হাইড্রোজেন আছে? 4টে। তো দুটো মিথেনে কটা হাইড্রোজেন থাকবে? 8টা। অ্যান্সার 8। এবার কোশ্চেন ধরো একটু কঠিন করলো, কি করলো? বললো কটা ইলেকট্রন আছে। অত চাপ নেবে কেন? দেখো আমরা যে এই যে কার্বন লিখি, ওপরে কি লিখি 12, নিচে কি লিখি 6, হাইড্রোজেন লিখি ওপরে 1 নিচে 1, এইটা কি বলতো? মাস নাম্বার, ভর সংখ্যা। এটা কি? প্রোটন নাম্বার মানে ইলেকট্রন নাম্বার। আর এই দুটোর মাইনাস করলে নিউট্রন নাম্বার। তাই তোমার যদি বলে কটা নিউট্রন আছে এই কোশ্চেনটা দিয়ে, বা ইলেকট্রন, যাও এটা বলো, ধরো ইলেকট্রনই বললো, তাহলে দেখো ইলেকট্রন কটা আছে? কার্বনের 6টা, 6, আর হাইড্রোজেনের 1, কিন্তু হাইড্রোজেন মোট কটা আছে? 4টে হাইড্রোজেনে, তাহলে একটা হাইড্রোজেনে 1 করে থাকলে 4টে হাইড্রোজেনে 4টে, তাহলে 6 4 কত? 10। এটা একটা মিথেনে 10টা ইলেকট্রন, তাহলে দুটো মিথেনে কটা ইলেকট্রন হবে? 2 ইন্টু 10 মানে 20টা ইলেকট্রন। যাই বের করতে দিই না কেন, যার মধ্যে বের করতে দিচ্ছে আগে তার সংখ্যাটা বের করো, তাকে এবার সেটা দিয়ে গুণ করলেই তার মানে যেটা বের করতে দিচ্ছে সেই সংখ্যা পেয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তো নেক্সট যাকে একটা কোশ্চেন, ইনক্রিজিং অর্ডার অফ মাস, ভরের ঊর্ধ্বক্রমে সাজাও। 4টে জিনিস দিয়ে বলেছে কোনটার ভর বেশি। দেখা যাক। 1 মোল N2 কত? নাইট্রোজেনের 14 ইন্টু 2 মানে 28 গ্রাম। দেখো 28 গ্রাম হলো। 0.5 মোল O3 বলো, 0.5 মোল O3 মানে? এটা এই অপশন, হ্যাঁ বি অপশন। O3 মানে কত? 16 ইন্টু 3, 3 হলো 48। 1 মোল মানে 48, কিন্তু 0.5 মোল বলেছে, তাহলে 48 এর হাফ মানে কত হবে? 24 গ্রাম। বি হলো। সি, এত নাম্বার অফ O2, O2 কত? 16 দুগুণে 32, 32 গ্রাম মানে 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার। এটা অ্যাভোগাড্রো নাম্বার বলেছে, অ্যাভোগাড্রো নাম্বারের হাফ। দেখো তাহলে অ্যাভোগাড্রো নাম্বার মানে 32 গ্রাম, তাহলে এত নাম্বার মানে 32 এর হাফ মানে কত হবে? 16 গ্রাম। এটা দেখো 0.5 গ্রাম অ্যাটম। এই দেখো গ্রাম অ্যাটম বলে আর O2 দিয়েছে, কিরকম প্রবলেম করে দিয়েছে। দেখো গ্রাম অ্যাটম করে দিন O2 হয়, এটা ও ধরতে হবে। অ্যাটম মানে তো ও মানে 16, তাহলে 16 গ্রাম মানে 1 গ্রাম অ্যাটম, কিন্তু 1 গ্রাম অ্যাটম বলেছে 0.5 গ্রাম মানে তার হাফ। তাহলে অ্যাভোগাড্রো নাম 16 গ্রাম হচ্ছে 1 গ্রাম অ্যাটম, মানে 0.5 গ্রাম অ্যাটম মানে 8 গ্রাম। তাহলে ডি হবে কত? 8। বুঝে গেল ব্যাপারটা? তাহলে যদি ঊর্ধ্বক্রমে সাজাতে বলে, অ্যাকচুয়ালি ইনক্রিজিং অর্ডার, এখানে অপশন গুলো দেওয়া হয়নি। ইনক্রিজিং অর্ডার মানে কোনটা হবে? সব থেকে লোয়েস্ট হচ্ছে ডি, ডি মানে 4, তাই না? তাহলে অ্যান্সার হবে 4, 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। এটা অ্যান্সার। নেক্সট টপিকে যাচ্ছি, পার্সেন্ট কম্পোজিশন অফ কার্বন ইন গ্লুকোজ। যে কোনো কম্পাউন্ড দিয়ে তোমার পার্সেন্ট কম্পোজিশন দিতে পারে। এখানে কার্বনের পার্সেন্টেজ চেয়েছে, কোনো চাপ নেই, যার পার্সেন্টেজ চেয়েছে সেটা মলিকুলার ওয়েটটা উপরে বসাবে। কার্বনের কার্বনের 12 ইন্টু কটা আছে? 6টা আছে, ইন্টু 6 উপরে বসাবে। টোটালটা নিচে বসাবে, 12 ইন্টু 6, 1 ইন্টু 12, অক্সিজেনের 16 ইন্টু 6 করে ইন্টু 100%। এটা করে যেটা হবে ধরো 40 আসবে, 40% অ্যান্সার। যার বলবে সেটা উপরে, টোটালটা নিচে ইন্টু 100% করলে সেটা পার্সেন্ট কম্পোজিশন হয়ে যাবে। দেখো টোটাল মূল কনসেপ্টে কিরকম ভাবে কোশ্চেন আসে, পার্সেন্টেজ কম্পোজিশন, এমইউ সম্পর্কে ডিটেইলস আইডিয়া দিলাম, পুরোপুরি ব্যাপারটা বলে দিলাম। চ্যাপ্টারটা অবশ্যই নিউমেরিক্যাল প্রবলেমস মানে ম্যাথ ওরিয়েন্টেড হলেও ইজি ভাবতে হবে একদম। যে কটা যেরকম ভাবে আমি কিন্তু এখানে কোশ্চেন প্যাটার্ন কিভাবে আসে সেরকম ভাবে আলোচনা করে করে কিন্তু ক্লাসটা করাচ্ছি। বেশি দিনের নয়, কয়েকটা মাত্র ক্লাসেই শেষ হয়ে যাবে চ্যাপ্টার। তো ভালো করে চ্যানেলে ফোকাস রাখো, ক্লাসগুলো ভালো করে ফলো করো। নেক্সট দিন এর একটা খুব ভাইটাল ক্লাস নিয়ে আমরা আসছি। পরের দিনের ক্লাসে ফোকাস রেখো। ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার নিয়ে পরের ক্লাসে আসছি। আজকে শেষ করলাম। ওকে, বাই।